আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন পবিত্র ও মহিমাময় তিনি, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে, তার গোলামকে, তার বন্ধুকে রাতের আধারে মিরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তার বন্ধুকে রাতের আধারে মিরাজ করিয়েছেন। মিরাজের ঘটনা কিন্তু অনেকে বিশ্বাস করে না, অনেকে মিরাজ এটা মানতে চায় না, অনেক নাস্তিক কুলাঙ্গার আছে। মুসলমানদের মধ্যে অনেক আছে যে এই অল্প সময়ের মধ্যে আল্লাহর নবী মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আত্তাহিয়াতু পেয়েছে, ভালোবাসা আদান প্রদান করেছে। কিভাবে সম্ভব? আল্লাহ কি পারে কি পারে না? আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাশীল। সময়কে তিনি স্থির করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে ঘুম থেকে উঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন তাকে নিয়ে গেছেন। আল্লাহর নবী হাদিসে আছে দরজা খুলেছে, দরজা খুললে দেখবেন সিটকেলির যে একটা নড়াচড়া করে কি করে না। আল্লাহর নবী যখন মেরাজ থেকে এসেছে, এসে দেখে সিটকেলি এখনো পর্যন্ত নড়াচড়া করছে। সুবহানাল্লাহ। এত অল্প সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর গমন করলেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। এটা কারা বিশ্বাস করতে পারে? যাদের মধ্যে ঈমান আছে, যারা শুধু মুখে বলে যে আমরা ঈমানদার, যারা শুধু মুখে বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যারা শুধু মুখে মুখে বলে আমরা ঈমানদার, নিজেদেরকে দাবি করে, শুধু মুখেই শুধু দাবি করে, কথাই তারা ঈমান দাবি, ঈমানওয়ালা দাবি করে, কিন্তু কাজে তাদের ঈমান নাই। ইসলামের মধ্যে থাকতে হয়, মুসলমানদের মধ্যে থাকতে হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই নিজেদেরকে ঈমানদার হিসেবে মানুষের সামনে বলে যে আমি ঈমানদার, কিন্তু আল্লাহ বলে তারা কিন্তু ঈমানদার না, তারা কিন্তু ঈমানদার না। তারাই ঈমানদার যারা হলো এই মেরাজ বিশ্বাস করে। তার মধ্যে কি বিশ্বাস করে? মেরাজে অল্প সময়ের মধ্যে, রাতের এতটুক সময়ের মধ্যে তারা এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আবার আসলেন। আসার পর তিনি হযরত আবু বকরকে বললেন। আগে তিনি বিভিন্ন কাফেরদের কাছে কথা বললেন, ছড়িয়ে পড়ল, তারা কেউ বিশ্বাস করলো না। ঘটনা তো জানেন, কেউ বিশ্বাস করলো মিরাজের ঘটনা? কাফের বেদিন বেঈমানেরা বলল না, মোহাম্মদ তো পাগল, মোহাম্মদ পাগল বিধায় এই কথা বলছে। মোহাম্মদ যদি পাগল না হইতো তাহলে কি এই কথা বলতো? তোমরা বলো, তোমরা বলো এখন যে মোহাম্মদ যদি পাগলই না হতো, নাউজুবিল্লাহ, তাহলে মোহাম্মদ কি এই কথা বলতে পারতো যে এত অল্প সময়ের মধ্যে রাত শেষ হওয়ার আগেই মাঝরাতে গেল, শেষ রাতে আসলো? কিভাবে সম্ভব? মোহাম্মদ পাগল, তোমরা বুঝে নাও, তার কাছে যেও না। আর আবু বকরকে বলা মাত্রই সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ বলল। সুবহানাল্লাহ কোন। আবু বকর জানার সাথে সাথেই বলল, আপনি হিজরত করেছেন ইয়া আল্লাহর নবী। এ কারণেই তো সিদ্দিক সবচাইতে আগে জান্নাতে যাবে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বিনা হিসাব যারা জান্নাতে যাবে তার মধ্যে সিদ্দিকগণ, তার মধ্যে সিদ্দিকগণ। প্রথম নম্বর হচ্ছে মিনান নাবিয়্যিন, যারা নবীগণ তারা বিনা হিসাব জান্নাতে যাবে। নবীগণের সিরিয়াল যারা বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছে বিনা হিসাব আল্লাহর জান্নাতে ঢুকবে, তাদের কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু আপনি আমি নবী হতে পারবো না, এটা ইলেকশন করে নবী হওয়া যায় না। নবী হতে হলে কিন্তু সিলেকশন করেন। কে সিলেকশন করেন? আওয়াজ করে বলেন কে? আল্লাহ সিলেকশন করেন কাকে নবী বানাইবেন,
কে নবী হলে আমার নবুয়তের দায়িত্বগুলো পালন করতে পারবে, আল্লাহ তাআলা তাকেই নবী বানান, তাকেই নবী বানান। কাকে নবী বানাবে? যার কোনো ত্রুটি নাই, যার পরিবারের কোনো ত্রুটি নাই, ভালো ফ্যামিলির থেকে নবী বানাবেন। তবে নবীর দরজা এখন বন্ধ কিনা? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তবে দেখবা আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী বলেন, আমার চেয়ার তো রেখে গিয়েছি, আমার চেয়ার রেখে গিয়েছি, তবে আমি তোমাদের চেয়ারে আর দ্বিতীয়বার এসে বসবো না, কিংবা কোনো নবী এসে বসবে না। তবে আমার চেয়ারের মধ্যে আমাকে পাইবা না উম্মত, আমার চেয়ারের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছি। একটা হলো কোরআন, একটা কোরআন কিতাব, আল কোরআন তোমাদের জন্য রেখে গেলাম। দ্বিতীয় নম্বর আল হাদিস বা সুন্নাহ, আমি নবীর সুন্নাহ, এই দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গিয়েছি। যদি আমার উম্মত এই দুইটা জিনিস মাড়ির দাঁতের মধ্যে দিয়ে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো মজবুত সহকারে, এখানে মাড়ির দাঁত কেন আনছে? কারণ সামনের দাঁত দিয়ে অত মজবুত সহকারে ধরা যায় না। মাংসের টুকরা, হাড়, আপনি কি মাড়ির দাঁত দিয়ে না ভেঙে কি সামনের দাঁত দিয়ে ভাঙতে পারবেন? ভাঙতে পারবেন না, ব্যথা পাবেন, আবার দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে। কিন্তু মাড়ির দাঁত বড় শক্ত, এই দাঁত দিয়ে আপনি মাড়ির দাঁতের এখানে বসিয়ে চাপ দিলে যে কোনো শক্ত জিনিস ভেঙে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই এখানে মাড়ির দাঁতের কথা তাফসিরে আনছি যে মাড়ির দাঁতের মতন তোমরা আঁকড়িয়ে ধরো, যাতে করে নড়াচড়া না করতে পারে। কি দুইটা জিনিস কি ধরবা? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাতা রাসূলিহি, নবী মুহাম্মাদের সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আমার উম্মতেরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা পথ হারা হবে না, তোমরা পথ হারা হবে না। শেষ জামানায় ঈমান রাখা বড় কষ্টের। শেষ জামানায় ঈমান থাকবে না মানুষের, শুধু মুখে কথার কলিতে ঈমান থাকবে, মুখে মুখে ঈমানদার, আলোচনা করবে মনে হবে বড় ঈমানদার হুজুর, মাথায় টুপি রাখবে, লম্বা লম্বা দাড়ি হবে, কিন্তু তাদের মধ্যে ঈমান থাকবে না। এ কারণে আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা সেই যুগে ঈমান রাখতে চাও, তাহলে তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর কিতাবকে, আল্লাহর কিতাব কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আর নবী মুহাম্মাদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যদি কেউ পথহারা মানুষ যদি এই দুইটা জিনিস পুনরায় আঁকড়ে ধরে, তাহলে তার কেউ কখনো পথ হারা করতে পারবে না। কাদিয়ানীরা তাকে পথ হারা করতে পারবে না। বিভিন্ন আহলে হাদিসের দলরা তোমার কাছে টাকার বস্তা নিয়ে আসবে, তুমি তোমার টাকাকে লাথি দিয়ে তোমার ঈমানকে উঠাইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? টাকা তোমার কাছে কিছু, কোনো মহব্বত তোমার থাকবে না টাকার প্রতি। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং আঁকড়ে ধরতে হবে। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনো পথ হারা হবে না। রসুলের সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যেই কাজগুলো করেছেন, যেভাবে করতে বলেছেন, ওটাকেই সুন্নাত বলে, ওটাকেই সুন্নাত বলে। নবী যা করেছেন ওইটা আমরা করব, মহব্বতের সাথে করব। নবী করেছেন তাই আমরা করব, নবী ছেড়েছেন তাই আমরা ছাড়ব, এটাই হলো সুন্নাত। আর যারা সুন্নাত আদায় করবে, আল্লাহর নবী বলেন, এক একটা সুন্নাত যদি কেউ পালন করে, তাহলে শেষ জামানায় এক একটা সুন্নাতের বিনিময়ে গলা কাটা 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহু আকবার। শহীদের সওয়াব অত সহজ? যান তো মাঠে, তরবারি নিয়ে যান, শহীদ হন, পারবেন? গুলির আওয়াজ পাওয়ার সাথে সাথে তো একেবারেই সবকিছু ফেলে দৌড় দেন। আজও দৌড়, কালও দৌড়। সাধারণ একটু দাবি জানাবেন মনিরামপুর কিংবা যশোর যে একটু মিছিল করবেন, সেটাও পারেন না, যদি গুলি লেগে যায়, যদি এই হয়। অথচ মসজিদ গরম করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে গরম করছে। তো ইমানে পরিপূর্ণতা নেই। এজন্য শহীদ তারা যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য
নিজের রক্ত, নিজের জীবন আল্লাহর রাহে বিলায়ে দিয়েছে, তারা হলো শহীদ। আর এই শহীদ বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিক, যারা সত্যবাদী, যারা আখিরাতের প্রত্যেকটা পুঙ্খানু বিষয় বিশ্বাস করে নিয়েছে যে নবী মুহাম্মদ ছিল, নবী আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন, নবী এটা ছাড়তে বলেছে, এটা করতে বলেছে, কেন ছাড়তে বললেন, কেন করতে বললেন, নবী দাড়ি রাখতে বলেছে তাই রেখেছি, দাড়ি রাখলে খারাপ দেখা যায়, দাড়ি রাখলে কেমন পাগল দেখা যায়, আনস্মার্ট দেখা যায়, অত শত কথা বুঝি না, নবী রাখতে বলেছে তাই রাখবো, ঠিক কিনা? রাসূল কারীম বলেছেন তোমরা টাকনুর উপরে পায়জামা বা কুর্তা পরো, এর নিচাই দিও না কিংবা এর মাঝেও দিও না, কারণ এখান থেকেই তোমার শরীরের হরমোন তৈরি হয়, এখান থেকেই তোমার শরীরের হরমোন তৈরি হয়। এ যুবক ভাইয়েরা, যারা তোমরা টাকনুর নিচে কাপড় পরো বা লুঙ্গি পরো, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, তোমাদের দিকে আল্লাহ তাআলা হাসরের কঠিন দিনে দৃষ্টি দিবেন না। কি করবেন না? তওবা করে ফিরে আসলে আর না পড়লে সমস্যা নাই, তখন আল্লাহ আবার দৃষ্টি দিবেন। তবে যারা তোমরা টাকনুর নিচেই কাপড় পরো আর স্মার্ট লাগে, এই যে আমরা কত লম্বা লম্বা পাঞ্জাবি পরি আর পায়জামা পরি, কই কেউ তো বললো না হুজুর আনস্মার্ট দেখা যায়, বলে খুব ভালো লাগে, ঠিক কিনা? আর যারা ওইভাবে ঝুলায় প্যান্ট পরো বা লুঙ্গি পরো, অনেক মানুষ তো আছে, অনেক মুসল্লি নামাজি, তাদেরও দেখেছি লুঙ্গি পরে এত নিচু করে যে মহিলাদের বোরকা পড়লে যেমন ঝাড়ু দিয়ে যায় সারা রাস্তা, তেমনভাবে সেই ঝাড়ু দিয়ে দিয়ে যায়, ঠিক কিনা?